ধর্মীয় গোঁড়ামি আগে না উন্নয়ন? মানুষের সুরক্ষা, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা আগে না নির্দিষ্ট স্থানে প্রার্থনা করার অধিকার? বিশ্বজুড়ে এই বিতর্কের অবসান হয়েছে অনেক আগেই। জনকল্যাণে ধর্মীয় গোঁড়ামি ঝেড়ে ফেলে উন্নয়নের পথ করে দিয়েছে বিশ্বের একের পর এক দেশ। এমনকি ইসলামিক রাষ্ট্রগুলিও ধর্মীয় কুপমুণ্ডকতা ঝেড়ে ফেলে সামিল হয়েছে উন্নয়নের যজ্ঞে। ব্যতিক্রম শুধু ভারত, যেখানে ধর্ম পালনের অধিকারের অছিলায় বারবার রুখে দাঁড়ায় উন্নয়নের পথ। প্রতিবার একই বিতর্কের সূত্রপাত হলেও নিষ্পত্তি হয় না কখনো। বলা ভালো, বিতর্কের নিষ্পত্তি হতে দেওয়া হয় না। ঠিক যে কুনাট্য চলছে দমদম বিমানবন্দরের ভিতরে থাকা মসজিদটির স্থানান্তর নিয়ে। মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর এখনও প্রচ্ছন্ন উস্কানি দিয়ে চলেছেন কিছু জনহিত বিরোধী কুচক্রী। তবে তারা ভালো করেই জানে বিজেপির জমানায় বাড়াবাড়ি করলে তার পরিণতি কি হতে পারে, তাই প্রকাশ্যে আসার সাহস পাচ্ছে না তারা। গোটা বিশ্বে তো বটেই, এমনকি ইসলামিক দেশগুলিতেও উন্নয়নকে ত্বরান্বিত করতে পরিকাঠামো নির্মাণের জন্য ভাঙা হয়েছে একের পর এক প্রাচীন মসজিদ। তার মধ্যে শীর্ষে রয়েছে ইসলামের উৎসস্থল সৌদি আরব, যেখানে মক্কা ও মদিনার উন্নয়নের নামে ইসলামিক ইতিহাসের সাক্ষী একের পর এক মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে সৌদি রাজ পরিবার। যার মধ্যে রয়েছে খন্দকের যুদ্ধের স্মৃতিবিজড়িত সাবাহা মসজিদ। সেখানে হজযাত্রীদের জন্য তৈরি হয়েছে রাস্তা, বিশ্রামের জায়গা ও 5 স্টার হোটেল। সৌদি আরবের এই উন্নয়ন নীতির বিরোধিতা করেছে মুসলিম বিশ্বের একাধিক দেশ, তবে তাতে সৌদিকে থামানো যায়নি। যে দেশের ওপরে ইসলামের ইতিহাস রক্ষার সবথেকে বড় দায়িত্ব, তারাই ইসলামের ইতিহাসের ওপর চালিয়ে দিয়েছে বুলডোজার। শুধু সৌদি আরব নয়, উন্নয়নকে অবাধ করতে মসজিদ ভেঙেছে মধ্যপ্রাচ্যের আরও অনেক মুসলিম রাষ্ট্র। 2023 সালে ইরাকের ঐতিহাসিক আল বাসরা শহরে রাস্তা চওড়া করতে 300 বছরের পুরনো আল সিরাজি মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় সেদেশের সরকার। সঙ্গে ভেঙে ফেলা হয় মসজিদের ঐতিহাসিক মিনারটিও। যদিও স্থানীয়দের দাবি, মসজিদ ও মিনার না ভেঙেই রাস্তা চওড়া করা যেত। এমনকি এশিয়া ছাড়িয়ে আফ্রিকার দেশ মিশরও জনকল্যাণে মসজিদ ভাঙতে দুবার ভাবেনি। মিশরের রাজধানী কায়রো শহরের ফ্লাইওভার ও হাইওয়ে তৈরির জন্য ভেঙে ফেলা হয়েছে একের পর এক মসজিদ ও মাজার। ইসলামী ইতিহাসের অন্যতম কেন্দ্র, ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত সিটি অব দ্য ডেডের ভিতর বুলডোজার চালিয়েছে মিশর সরকার। সাধারণ মানুষ, ইতিহাসবিদ ও স্থপতিদের বিরোধিতায় কোনো কাজ হয়নি। এবার আসা যাক তথাকথিত ধর্মনিরপেক্ষ চীনের কথায়। সেখানে উইঘুর প্রদেশে প্রাচীন মসজিদ ও অন্যান্য ইসলামিক স্থাপত্যের কী হাল করেছে তা দেখেছে গোটা বিশ্ব। কোনো উন্নয়নের জন্য নয়, ধর্মনিরপেক্ষতা শর্ত মেনে ইসলামকে উৎখাত করতে একের পর এক ইসলামিক স্থাপত্য ধ্বংস করেছে চীনের কমিউনিস্ট সরকার। তারপরেও চীনের সঙ্গে গলায় গলায় ভাব পাকিস্তান, ইরান সহ একাধিক ইসলামিক রাষ্ট্রের। ইসলামিক খিলাফতের ভিত্তিভূমি তুরস্কই বা বাদ থাকে কেন? যে খিলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখে মৌলবাদী চরমপন্থীরা, সেই খিলাফতের দেশ তুরস্কেও উন্নয়নের স্বার্থে বহু টাকা খরচ করে সরানো হয়েছে প্রাচীন মসজিদ। সেদেশের হাসান কেইফ শহরে টাইগ্রিস নদীর তীরে বাঁধ তৈরির জন্য 600 বছরের পুরনো এর রিজক মসজিদ সরানোর সিদ্ধান্ত নেয় সরকার। মসজিদটি বিশাল রোবোটিক ট্রলিতে চড়িয়ে প্রায় 400 কিলোমিটার দূরে ফের স্থাপন করা হয়। প্রশ্ন হলো, ইসলামিক রাষ্ট্রে উন্নয়নের স্বার্থে মসজিদ ভাঙা হলে সেখানে কণ্ঠরোধের অভিযোগ ওঠে না কেন? কেন ধর্মীয় স্বাধীনতা খর্ব করার অভিযোগ করে না কেউ? শুধু ভারতে উন্নয়নের স্বার্থে মসজিদ স্থানান্তরে নাম উঠলেই ধর্মনিরপেক্ষতা সংকটে পড়ে? তার মানে কি মুসলিমরা মসজিদ ভাঙলে তাতে সমস্যা নেই? সমস্যা হলো মুসলিম সংখ্যালঘু রাষ্ট্রের সরকার এই সিদ্ধান্ত নিলে। কারণ যেখানে ইতিমধ্যে ইসলামের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে মসজিদ ভাঙলে ইসলামের আধিপত্য তেমন কমে না। কিন্তু যেখানে ইসলামের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে, সেখানে মসজিদে হাত পড়া হলে সেই পরিকল্পনায় ধাক্কা লাগে, তাই তো? দমদম নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের মসজিদটি স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে মসজিদ কমিটি ও জনপ্রতিনিধিদের সঙ্গে প্রশাসনিক স্তরে আলোচনার পরেই। ওই মসজিদটি পুনর্নির্মাণের জন্য বিমানবন্দরের বাইরে আশেপাশে কোথাও জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আর মসজিদটি স্থানান্তরের ফলে বিমানবন্দরের দ্বিতীয় রানওয়েটি আরও দীর্ঘ হবে, যার ফলে দমদম বিমানবন্দরে বিমান ওঠানামা হবে সুগম, বাড়বে যাত্রী সংখ্যা।
আপনার কি মনে হয় একটা মসজিদ স্থানান্তর করলে যেখানে লক্ষ লক্ষ মানুষের উপকার হয়, রাজ্যের অর্থনীতি ও শিল্প সম্ভাবনা চাঙ্গা হয়, সেখানেই বিরোধিতা কেন? জানান কমেন্টে। আমাদের বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।